Hello students, welcome to SFA Education. In this video, I'll be discussing some important words that are frequently asked in various competitive exams. So without further delay, let's begin. Alright, so আমাদের ভোকাবুলারি পার্ট 3 হবে আজকে। তো দেখো এই ভিডিওতে আমি চেষ্টা করেছি 100+ ওয়ার্ড তোমাদের কভার করিয়ে দেওয়ার। তো এই ভিডিওতে যে বেসিক ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর জাস্ট মানেই বলে দেবো, কিন্তু যেগুলো ডিফিকাল্ট ওয়ার্ড আর যেগুলো এক্সামে বারবার রিপিটেডলি এসছে সেগুলো আমি তোমাদেরকে নিমোনিক টেকনিকের সাহায্যে মুখস্থ করিয়ে দেওয়ার বা মনে রাখার চেষ্টা করব। ওকে, সো দেখি আমাদের প্রথম ওয়ার্ড কী রয়েছে। আমাদের ফার্স্ট ওয়ার্ড রয়েছে অ্যামেজিং। অ্যামেজিং মানে কি? চমৎকার বা চমকপ্রদ। তো দেখো এর সিনোনিমগুলো কী কী দেওয়া রয়েছে। দেখো ফার্স্ট সিনোনিম দেওয়া রয়েছে অ্যাস্টোনাইজিং। সেকেন্ড কী রয়েছে? ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, ইনক্রেডিবল, মার্ভেলাস, ওয়ান্ডারফুল। তো এখানে যতগুলো সিনোনিম দেওয়া রয়েছে আশা করি সবকটার মানেই তোমাদের জানা রয়েছে। এগুলো আমরা আগেও পড়েছি। অ্যাস্টোনাইজিং মানে হচ্ছে চমৎকার, ফ্যান্টাস্টিক মানে আমরা যেটাকে বলি হেভি, হেভি সুন্দর, তো সেটাকে আমরা ফ্যান্টাস্টিক বলি। ফ্যাবুলাস, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, ইনক্রেডিবল এসবই সিনোনিম। নেক্সট দেখো, নেক্সট রয়েছে যে ওয়ার্ড অ্যামেজিং রয়েছে, অ্যামেজিংয়ের অপোজিট দেওয়া রয়েছে। অপোজিটগুলো কী কী দেওয়া রয়েছে? অর্ডিনারি, কমনপ্লেস আর অ্যাভারেজ। এখানে অর্ডিনারি মানে কি? সাধারণ। যেটা অ্যামেজিং সেটা খুবই সুন্দর, চমৎকার, দারুণ, টপ লেভেলের, তাই তো। আর অর্ডিনারি মানে কি? যেটা সাধারণ, খুব বেশি ভালো নয়, মিডিয়াম রেঞ্জের। তো তারই সিনোনিম রয়েছে অ্যাভারেজ। তো অর্ডিনারি আর অ্যাভারেজ এই দুটো তোমাদের মনে থাকবে। নেক্সট যে ওয়ার্ড রয়েছে আমাদের ফাইনাল ওয়ার্ড, সেটা হচ্ছে কমনপ্লেস। কমনপ্লেস ওয়ার্ডটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো কমনপ্লেস মানে কি? কমনপ্লেস মানে হচ্ছে যেটা একই জিনিস বারবার হয়ে যাচ্ছে, মানে যে জিনিসটা তোমাকে বোরিং লাগাচ্ছে, যেটা তোমাকে আর আমেজ করছে না, আনন্দ আর দিচ্ছে না, সেটাই হচ্ছে কি? কমনপ্লেস। তো বোরিং বলতে পারি, এর সিনোনিম কী হতে পারে? বোরিং হতে পারে। মনোটোনাস হতে পারে, MONOTONOUS, মনোটোনাস হতে পারে। ট্রাইট হতে পারে, TRITE, ট্রাইট হতে পারে। এখানে সবকটা ইম্পর্টেন্ট, যেগুলো আমি লিখে দিচ্ছি সেগুলোও ইম্পর্টেন্ট। ট্রাইট। আর কি হতে পারে? মান্ডেন, MUNDANE, মান্ডেন। আর হতে পারে বোরিং, BORING, বোরিং। তো দেখো কমনপ্লেস যে ওয়ার্ডটা রয়েছে সেটা একটু যদি ডিফারেন্ট দিক থেকে দেখি তাহলে তার মিনিং হচ্ছে বোরিং, তার সিনোনিম হচ্ছে মনোটোনাস, ট্রাইট, মান্ডেন, বোরিং। ওকে, চলো নেক্সট ওয়ার্ডে যাই। কী রয়েছে আমাদের নেক্সট ওয়ার্ড? পরবর্তী ওয়ার্ড রয়েছে অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশিয়াস মানে কি? উচ্চাকাঙ্ক্ষী, অথবা যে ইচ্ছা করে কোনো কিছু, ইচ্ছা, তার উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে কোনো কিছু, তো সেটাকে আমরা কি বলি? অ্যাম্বিশিয়াস। তো সিনোনিম দেখো কী রয়েছে? অ্যাসপায়ারিং, অ্যাসপিরেন্ট বলি না, ইউপিএসসি অ্যাসপিরেন্ট। অ্যাসপিরেন্ট মানে কি? উচ্চাকাঙ্ক্ষী। আর অ্যাসপায়ারিং মানে হচ্ছে কি? যে উচ্চাকাঙ্ক্ষা করে, এরকম। নেক্সট দেখো কী রয়েছে? ডিজায়ারাস। ডিজায়ার মানে ইচ্ছা, তো ডিজায়ারাস মানে হচ্ছে ইচ্ছাশীল, যার মধ্যে ইচ্ছা রয়েছে কোনো কিছুর। নেক্সট রয়েছে ইমুলাস, ইগার, লঙ্গিং, আর্ডেন্ট। দেখো এখানে ইম্পর্টেন্ট, এখানে ইগার আর লঙ্গিং ওয়ার্ডটা তোমাদের মনে থাকবে। লঙ্গিং মানে হচ্ছে লং ফর, অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হয় লং ফর, মানে কোনো কিছুর জন্য প্রত্যাশা করা, এক্সপেক্ট করা, ওয়েট করা দীর্ঘ সময় ধরে, সেটা হচ্ছে লং ফর। তো তার সাথে এই লং ফরের সাথেই তোমার আইএনজি অ্যাড হয়ে লঙ্গিং হয়েছে। আর ইগার বাড়ি তোমাদের জানাই রয়েছে। নেক্সট ওয়ার্ড দেখো আমাদের যেটা রয়েছে এমুলাস, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা মনে রাখতে হবে। এমুলাস। দেখো এমুই পাখি যেটা রয়েছে, এমু এক ধরনের পাখি। আমরা যদি প্রথমে এমুটাকে নিই, এমু থেকে আমরা নিতে পারি যে একটা এমুই পাখি। তো এমুই পাখি কী হয়? সাধারণত খাবারের জন্য উদ্বিগ্ন হয়, তাই তো, ইচ্ছাশীল হয়। তো এমুলাস থেকে আমরা এমুই পাখি মনে রাখতে পারি। নেক্সট হচ্ছে আর্ডেন্ট। আর্ডেন্ট মানেও তীব্র আকাঙ্ক্ষী, মানে যে তীব্র প্রত্যাশা করে কোনো কিছু নিয়ে, সে হচ্ছে আর্ডেন্ট। মানে তার প্রত্যাশাটা কি? হার্ড প্রত্যাশা করে, হার্ড হোপ করে। তো সেখান থেকে আমরা হার্ড থেকে কানেক্ট করে নিতে পারি আর্ডেন্ট। জানি এই যে নিউমোনিক টেকনিক যেগুলো রয়েছে বা নিউমোনিকের যে ওয়ার্ডগুলো আমি বলছি সেগুলো হয়তো বোরিং, হাস্যকর বা সিলি লাগতে পারে, স্টুপিড লাগতে পারে, কিন্তু এইভাবেই ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে। যাই হোক, দেখি আমাদের পরবর্তী অ্যান্টোনিমগুলো কী কী দেওয়া রয়েছে। দেখো কন্টেন্ট রয়েছে। কন্টেন্ট মানে কি? কন্টেন্টস মানে হচ্ছে বিষয়বস্তু, আর কন্টেন্ট মানে কি? অ্যাডজেক্টিভ। এর মানে হচ্ছে কি? স্যাটিসফাইড। কন্টেন্ট মানে কি? স্যাটিসফাইড, যে সন্তুষ্ট। আর আনঅ্যাজিউমিং, যে সন্তুষ্ট, তাই তো, যে যা পেয়েছে তাতেই খুশি, আর কিছু চায় না, সেটা হচ্ছে কি? আনঅ্যাজিউমিং, আর কিছু অ্যাজিউম করছে না, আর কিছু এক্সপেক্ট করছে না, সে স্যাটিসফাইড। তো আনঅ্যাজিউমিংটা মনে থাকবে তোমাদের, স্যাটিসফাইড আর কন্টেন্ট। ওকে, নেক্সট ওয়ার্ড দেখি। নেক্সট ওয়ার্ড রয়েছে আমাদের অ্যামেন্ড। অ্যামেন্ড মানে কি? সংশোধন করা, তাই তো। আমরা পলিটিতে পড়েছি অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন, তাই তো। তাহলে অ্যামেন্ডমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সংশোধন যদি হয় তাহলে সেটা নাউন, আর অ্যামেন্ড এটা রয়েছে ভার্ব হিসাবে। তো দেখি এর সিনোনিমগুলো কী কী রয়েছে। ইমপ্রুভ। ইমপ্রুভ মানে কি? উন্নতি করা। কারেক্ট মানে কি? সংশোধন করা। নেক্সট রয়েছে রেকটিফাই। রেকটিফাই মানেও কোনো ভুলটাকে সংশোধন করা। রেড্রেস। দেখো রেড্রেস যে ওয়ার্ডটা রয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো কীভাবে মনে রাখবো? দেখো রেড্রেসটাকে আমরা ভেঙে নিই রিড্রেস। ধরো কেউ তোমার বাড়িতে একটা ড্রেস পরে এসে, তো তুমি তাকে বলছো যে না ঠিকঠাক লাগছে না, তুমি পুনরায় অন্য ড্রেস পরে আসো। তো রিড্রেস, ড্রেস মানে ড্রেস আপ করা, আর মানে পুনরায়। রিড্রেস মানে পুনরায় ঠিকঠাক কাপড় পরে আসো, ঠিক আছে। তুমি তার মানে কি? সে একটা ভুল কাপড় পরে এসছে বা ভুল ড্রেস পরে এসছে, তুমি তাকে সংশোধন করতে বলছো, তো সেটা হচ্ছে রিড্রেস। এভাবে মনে রাখো। রিভ্যাম্প, এখানে দেখো রয়েছে, রিভ্যাম্প, এটা কানেক্ট করে নাও তোমরা নিজেদের মতো করে। রিভ্যাম্প, রিভ্যাম্প মানেও কি? অ্যামেন্ড। ইম্পর্টেন্ট ওয়ার্ড রেড্রেস, রিভ্যাম্প, বহুবার কোনো না কোনো এক্সামে এসে গেছে। নেক্সট ওয়ার্ড রয়েছে আমাদের অ্যামিলিওরেট। AMELIORATE, অ্যামিলিওরেট। তো এটা কীভাবে মনে রাখবো? এটাও ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো দেখো অ্যামিলিওরেটটা মনে রাখার জন্য তোমাদেরকে খাবারের সাথে কানেক্ট করতে হবে। দেখো এই ওয়ার্ডের এন্ডিংয়ে কী রয়েছে? এট। এট মানে কি? ইটের পাস ফর্ম ইএটি, ইটের পাস ফর্ম হচ্ছে এট। তো অ্যামিলিওরেটটাকে আমরা কানেক্ট করবো ইমলি। ইমলি মানে কি? তেঁতুল হিন্দিতে।
তাই তো। তো ইমলি কোনো খাবারে যখন আমরা ইউজ করি তখন কি হয়, খাবারটা ইমপ্রুভ হয়, তাই তো, মানে ওর স্বাদটা, ওর যে টেস্টটা রয়েছে সেটা ইমপ্রুভ হয়। তো ইমলি প্লাস এট অথবা রেট, তার রেটটা বাড়ছে, তার কোয়ালিটিটা বাড়ছে, তাই তো। তো অ্যামিলিওরেট মানে কি ইমপ্রুভ করা, কাইন্ড অফ এরকম মনে রাখতে পারো তোমরা। নেক্সট রয়েছে দেখো অ্যান্টোনিম। অ্যান্টোনিম কী রয়েছে, ব্লেমিশ। কাউকে তুমি বারবার রিপিটেডলি কী করছো, ব্লেম করছো, BLAME, ব্লেম করছো, ব্লেম করছো, তার ফলে কি হচ্ছে, আমরা তাকে কি করছি, তাকে কলঙ্কিত করছি, তাই তো। তো ব্লেমিশ মানে হচ্ছে কলঙ্কিত করা কাউকে। তো ব্লেম করতে করতে ব্যক্তিটার কি হবে, তার একটা কলঙ্ক চলে আসবে, তার একটা স্পট চলে আসবে, তাই তো। তো সেই ব্যাপারটাই হচ্ছে মানে কারো নিন্দা করা সেই অর্থে। তো ব্লেমিশটা মানে কি, কাউকে কলঙ্কিত করা। নেক্সট হচ্ছে ইম্পেয়ার। ইম্পেয়ার, পেয়ার মানে কি, PAIR, পেয়ার, PAIR, এটা PYAAR নয়, পেয়ার, যে পেয়ার আমরা মহব্বত হিসেবে ইউজ করি ভালোবাসা অর্থে, এখানে সেই পেয়ার নয়, পেয়ার, PAIR। পেয়ার মানে হচ্ছে জোর, প্রোনাউন্সিয়েশনটা সেম থাকলেও কিন্তু তোমার স্পেলিংটা ডিফারেন্ট। তো পেয়ার মানে কি জোর, তাই তো। তো ইম্পেয়ার মানে যেটা জোরে ছিল, জোরে যখন কোনো কিছু থাকে তখন সেটা তো ঠিকঠাকই থাকে। তো ইম্পেয়ার আমরা সেটাকে আলাদা করে দিলাম, তাই তো, আমরা সেটাকে আরও খারাপ করে দিলাম। তাহলে ইম্পেয়ার মানে কি, কোনো কিছুকে খারাপ করা, মানে কোনো কিছুকে ওয়ার্সেন করা। ওয়ার্স কোথা থেকে এসছে, আমরা জানি ব্যাডের যে কম্পারেটিভ ফর্ম রয়েছে সেটা হচ্ছে কি ওয়ার্স, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, তাই তো। তো সেখানে সেই যে ডিগ্রি রয়েছে, কম্পারেটিভ ডিগ্রি, তার সাথে আমরা কি ইউজ করেছি, এন অ্যাড করে এটাকে ভার্বে কনভার্ট করেছি। ওয়ার্সেন মানে কি, কোনো কিছুকে যেটা খারাপ ছিল সেটাকে আরও খারাপতর করা। ওয়ার্স্ট মানে খারাপতম, আর ওয়ার্স মানে কি খারাপতর, দুটোর মধ্যে খারাপ। নেক্সট নেক্সট দেখো কী রয়েছে, অ্যাম্প্লিফাই। অ্যাম্প্লিফাই মানে কি, কোনো কিছুকে বাড়ানো, অ্যাম্প্লিফাই। অ্যাম্প্লিফাই মানে কি, কোনো কিছুকে বাড়ানো, আর এর নাউন ফর্ম হচ্ছে কি অ্যাম্প্লিফিকেশন। তো দেখো সিনোনিমগুলো দেখো কী রয়েছে, বুস্ট। বুস্ট মানে কি, কোনো কিছুকে বাড়ানো, কোনো এনার্জি বা কোনো কিছুকে বাড়ানো। তো বুস্ট কীভাবে মনে রাখবে, দেখো বুস্ট ওয়ার্ড তোমাদের তো জানাই হয়েছে, তার সত্ত্বেও আমি বলছি। দেখো সচিন টেন্ডুলকারের একটা অ্যাড আছে না, বুস্ট ইজ এ সিক্রেট অফ হাই এনার্জি। তো সেখান থেকে আমরা কানেক্ট করতে পারি যে বুস্ট, বা বলে না একটা কাজ কর তাতে তোর এই জিনিসটাতে বুস্ট আসবে। তো সেই হিসেবে আমরা মনে রাখতে পারি বুস্ট ওয়ার্ডটাকে। এনলার্জ, নেক্সট ওয়ার্ড হচ্ছে এনলার্জ। দেখো লার্জ, LARGE, লার্জ মানে কি বড়, এটা একটা অ্যাডজেক্টিভ। তো দেখো এই অ্যাডজেক্টিভের সাথে আমি প্রেফিক্স অ্যাড করেছি, কি প্রেফিক্স অ্যাড করেছি, EN, তার মানে কোনো কিছুকে বড় করা, বাড়ানো কোনো কিছুকে, সেটা হচ্ছে এনলার্জ। নেক্সট হচ্ছে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে কি বৃদ্ধি করা, এটা আমরা জানি। ইনক্রিজ বৃদ্ধি করা। ম্যাগনিফাই, ম্যাগনিফাইং গ্লাসের নাম আমরা শুনেছি, যাকে বাংলায় বলা হয় কি আতশ কাচ। তো ম্যাগনিফাই মানে কি কোনো কিছুকে বড় করা, তাই তো। নেক্সট দেখো কী রয়েছে, ডেভেলপ। ডেভেলপ মানে কি বিকাশ করা, কোনো কিছু বিকাশ ঘটানো, তাই তো। নেক্সট দেখো এর যে অ্যান্টোনিমগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নিই। লেসেন, দেখো লেস, আমরা জানি লেস মানে কি কমানো, LESS, লেস। তো তার সাথেই আমি EN অ্যাড করে এটাকে ভার্বে কনভার্ট করে দিলাম। দেখো লেসটা অ্যাডজেক্টিভ ছিল, তার সাথে আমি কি অ্যাড করলাম, EN। আগেরটাতে আমি প্রিফিক্স অ্যাড করেছি, এখানে আমি সাফিক্স অ্যাড করলাম, EN সাফিক্সটা অ্যাড করলাম। তো এটা ভার্বে কনভার্ট হয়ে গেল। তো লেস থেকে EN অ্যাড করলাম, লেসেন মানে কোনো কিছুকে আরও কমানো, লেস মানে কমানো, লেস মানে কম, আর লিসেন মানে কি কমানো, লেস এন, তাই তো, লেসেন। এটা নট লিসেন, LISTEN, ওই লিসেন নয় কিন্তু লেসেন, তাই তো। নেক্সট হয়েছে কি দেখো কম্প্রেস, আমরা জানি কম্প্রেস মানে কি কোনো কিছুকে সংক্ষিপ্ত করা, যেমন সামারাইজ করা, তাই তো। নেক্সট ওয়ার্ড দেখিনি আমরা, দেখো আমাদের নেক্সট ওয়ার্ড রয়েছে অ্যামিউজ। অ্যামিউজ করা কোনো কিছুকে, অ্যামিউজ মানে এন্টারটেইন করা, বিনোদিত করা কাউকে, আত্মবিনোদন দেওয়া, তো সেটাকে আমরা কি বলি, অ্যামিউজ। তো দেখো এর সিনোনিমগুলো কী রয়েছে, এন্টারটেইন। এন্টারটেইন তো বলেই দিয়েছি যে অ্যামিউজ মানেই হচ্ছে এন্টারটেইন, সিনোনিম। নেক্সট রয়েছে দেখো রিক্রিয়েট। রিক্রিয়েট মানে হচ্ছে কি কাউকে আনন্দ দেওয়া। রিক্রিয়েট, যখনই রিক্রিয়েশন হয়, পুনঃভাবে কোনো কিছু যদি জন্ম হয় তাহলেই আমরা আনন্দ লাভ করি, তাই তো, এটা স্বাভাবিক। তো রিক্রিয়েট মানে কি আনন্দ লাভ করা বা কাউকে আনন্দ দেওয়া, যেমন প্লিজ রয়েছে, প্লিজ রয়েছে, ডিলাইট রয়েছে। ডিলাইট মানে আনন্দ হয় অথবা আনন্দিত করা অর্থেও হয়, এটা নাউন আর ভার্ব দুটোই হয়। ডাইভার্ট রয়েছে, ডাইভার্ট অথবা রিগাল, আর রিগেল, সরি রিগেল, রিগাল নয় রিগেল রয়েছে, GLE যেহেতু রয়েছে তাই এখানে এ উচ্চারণ হবে, রিগেল। তো দেখো ডাইভার্ট ওয়ার্ড তোমাদের এখানে অতটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, ডাইভার্ট মানে কোনো কিছুকে ঘোরানো, তো এটা আমরা নেবো না এখানে, রিগেলটা নেব। রিগেল মানে কি, দেখো বাংলায় যদি বলা হয় গেল, গেল মানে কি, রিগেলটাকে আগে ভেঙে নিই, রি প্লাস গেল, GALE। তো গেল মানে কি গিলে ফেলা, তাই তো। আর রি মানে কি পুনরায়। তো তুমি কাউকে বলছো বেশি করে গেল বা পুনরায় গেল, বারবার করে গেল, গেল মানে হচ্ছে কোনো কিছু গিলে ফেলা। তো তুমি তাকে কী করছো, তুমি তাকে এন্টারটেইন করছো খাবার দিয়ে, ঠিক আছে, সে খাবারে স্যাটিসফাইড, তো তাকে তুমি বারবার খাবার দিয়ে তুমি তাকে বলছো রিগেল, পুনরায় গেল, ঠিক আছে। তো তাকে কী করছো, তুমি অ্যামিউজ করছো, এন্টারটেইন করছো, আনন্দ দিচ্ছ, তাই তো। তো এটা কানেক্ট করে নিতে পারবে। নেক্সট দেখো অ্যান্টোনিমগুলো কী কী রয়েছে, বোর। বোর মানে কি কাউকে বোরিং করা, তাই তো। অ্যানয় মানে বিরক্তি দেওয়া, আর ফ্যাটিক তাকে ক্লান্ত করে দেওয়া, কোনো কাউকে ক্লান্ত করে দেওয়া, সেটা হচ্ছে কি ফ্যাটিক, তাই তো। তো এখানে ওয়ার্ডগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, এগুলো আলোচনার তেমন কিছু নেই। নেক্সট ওয়ার্ড দেখি, অ্যানশিয়েন্ট। অ্যানশিয়েন্ট মানে কি প্রাচীন, দেখো এর সিনোনিমগুলো কী রয়েছে, ওল্ড প্রাচীন, ভেরি গুড। আর্কেইক, আর্কেইক মানে কি প্রাচীন, তো এটা মনে থাকবে আর্কেইক। নেক্সট হয়েছে কি টাইম ওর্ন। টাইম ওর্ন মানে হচ্ছে কি বলতো, যেটা বোরিং, অনেক পুরনো সেই জন্য সেটা বোরিং। ডায়মন্ড বয়োজ্যেষ্ঠ যেটা বলতে পারি, বা যেটা থেকে থেকে পুরনো হয়ে ধরো কোনো একটা মানে পাথর খণ্ড বা প্রস্তর খণ্ড, তো সেটা বহুদিন যদি পড়ে থাকে সেটা কি কী লাগে, সেটা অনেক প্রাচীন, তাই তো, প্রস্তর খণ্ড। তো সেটা ধীরে ধীরে তার গুরুত্ব কমতে থাকে। তো এই যে টাইমন্ড ব্যাপারটা রয়েছে এটা আমরা কমন প্লেস হিসেবে নিতে পারি। কমন প্লেস মানে কি যেটা বোরিং হয় সাধারণত, তাই তো, ট্রাইট হয়, মান্ডেন হয়, মনোটোনাস হয়, হ্যাকনিড হয়। নেক্সট দেখো প্রাইমাল রয়েছে। প্রাইমাল মানে কি
আদিম যাকে বলা হয়, প্রাইমাল মানে হচ্ছে আদিম বা খুব পুরনো, সেটাকে আমরা বলি কি প্রাইমাল। তো তুমি কীভাবে মনে রাখবে, দেখো প্রাইমারি স্কুলে আমরা পড়েছি, ওটা তোমার সর্বপ্রথম স্কুল, তাই তো। তো প্রাইমাল থেকে আমরা কানেক্ট করবো প্রাইমারি। নেক্সট দেখো কী রয়েছে অবসোলেট। অবসোলেট মানে সেকেলে, যেটা প্রাচীন, এখন আর সেটা প্রচলিত নয়, সেটাকেই আমরা কি বলি অবসোলেট। তো এটা মনে থাকবে তোমাদের। নেক্সট হচ্ছে দেখো আউটডেটেড, যার ডেট অনেক আগেই কভার হয়ে গেছে, মানে ওভার হয়ে গেছে, সেটা হচ্ছে আউটডেটেড। তো এটা মনে থাকবে আমাদের। নেক্সট দেখো অ্যান্টোনিমগুলো দেখো কী রয়েছে, মডার্ন, নিউ, ইয়াং, এখানে আলোচনার আর কিছু নেই, বাকি ওয়ার্ডগুলো ইজিই রয়েছে। নেক্সট দেখো কী রয়েছে অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে কি, বাংলায় যদি এর মানেটা বলতে হয় তাহলে এর মানে হবে নামবিহীন। নামবিহীন হচ্ছে অ্যানোনিমাস। কীভাবে মনে রাখবো, দেখো নিমাস, নিম থেকে মনে রাখবো নাম, তাই তো। আর অ্যান থেকে মনে রাখবো যে আননেমড। তো অ্যানোনিমাস মানে কি, যার কোনো নামই নেই, আননেমড, তাই তো। দেখো সিনেম কী রয়েছে, নেমলেস নামহীন, আননেমড, আনসাইন্ড। ধরো কাউকে তুমি একটা পেপার দিয়েছো, এবার সে ওটাকে সাইন করেনি, সে ওটাকে আনসাইন্ড রেখেছে, তার মানে কি সে তার আইডেন্টিটি কি তোমাকে দেখিয়েছে না, তার মানে কি সে আননেমড, তাই তো। আনসাইন্ড, যেহেতু সে সাইন করেনি তাই সে আননেমড। নেক্সট হচ্ছে আনআইডেন্টিফাইড, মিস্টেরিয়াস, আর হচ্ছে শ্যাডোই। তো এগুলো মনে থাকবে। আইডেন্টিফাইড হচ্ছে এর অ্যান্টোনিম, দেখো ফার্স্টে দেওয়া রয়েছে, নোন মানে পরিচিত, আর নেমড মানে সে যার নাম রয়েছে। তো এটা ইজিই ছিল সিনোনিমগুলো। নেক্সট দেখো অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে কি, উদ্বিগ্নতা। কেউ খুব কোনো একটা সিম্পল ব্যাপার নিয়ে চিন্তায় থাকে, তো তার মধ্যে এই যে চিন্তা ব্যাপারটা রয়েছে, তার যে কন্ডিশন, এটাকে আমরা কি বলি উদ্বিগ্নতা, তাই তো। দেখো এর সিনোনিমগুলো কী রয়েছে, ডিস্ট্রেস, যার মধ্যে উদ্বিগ্নতা থাকবে সে চিন্তিত হবেই, সে ডিস্ট্রেসের মধ্যে থাকবেই। নার্ভাসনেস, তার মধ্যে কী কাজ করছে, নার্ভাসনেস কাজ করছে। আনইজ, ইজ মানে কি, EASE, ইজ মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য, কমফোর্ট, তাই তো। তার আগে যদি আমি আনপ্রিফিক্স অ্যাড করি তাহলে সেটা কী হয়ে যাচ্ছে, আনইজ মানে কি, অস্বাচ্ছন্দ্য, তাই তো। সে ঠিকঠাক তার ভালো লাগছে না, আনকমফোর্টেবল লাগছে তার। নেক্সট দেখো কী রয়েছে কনসার্ন। কনসার্ন মানে কি, চিন্তা। নেক্সট রয়েছে ওরি, বলে না আই থিঙ্ক হি ইজ ওরিড, আমার মনে হয় সে এখন চিন্তিত রয়েছে, তো ওরি মানে কি, চিন্তা। নেক্সট হচ্ছে অ্যাংস্ট। অ্যাংস্ট মানে কি, অ্যাঙ্গুইশ, অ্যাংস্ট, এগুলো মানে অ্যাঙ্গুইশ মানে হচ্ছে মেন্টাল আর ফিজিক্যাল পেইন, আর অ্যাংস্ট মানে কি, চিন্তা বা উদ্বিগ্নতা, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, এর অ্যান্টোনিমগুলো আমরা দেখিনি, কম্পোজার, আর হচ্ছে অ্যাসিওরেন্স, আর কোয়াইটিউড বলবো, কোয়াইটিউড না কোয়াইটিউড, যেহেতু সিঙ্গেল টি রয়েছে। দেখো কম্পোজার, ফার্স্টে ওয়ার্ডটা দেখি, কম্পোজার। তো দেখো অ্যাংজাইটি যদি হয় উদ্বিগ্নতা, তার অপোজিট কী হবে, মানে যার মধ্যে কামনেস রয়েছে, তাই তো। তো কম্পোজার মানে কি, যার মধ্যে একটা শান্তি বিরাজ করছে, যে শান্ত, তার মধ্যে কোনো চিন্তা নেই। তো কম্পোজারটা আমরা কীভাবে রাখবো, দেখো আমরা এটাকে কম্পোজারের সাথে কানেক্ট করবো, কম্পোজার, মিউজিক কম্পোজার। যেমন AR রহমানকে আমরা যদি নিই তাহলে সে কি খুব কাম, তাই তো, সেই জন্যই তো সে মিউজিক কম্পোজ করতে পারে। তো যে কোনো কম্পোজার দিয়ে আমরা এটাকে কানেক্ট করে নিতে পারি, যে কম্পোজার, কিন্তু স্পেলিংটা ডিফারেন্ট, COMPOSURE, কম্পোজারটা দেখি নাও। নেক্সট দেখো কী রয়েছে অ্যাসিওরেন্স। অ্যাসিওরেন্স মানে কি, ওয়েট এ বিট, দেখো নেক্সট ওয়ার্ড আমাদের রয়েছে অ্যাসিওরেন্স। অ্যাসিওরেন্স এর মানে কি, আশ্বাস। তো আমি যদি কাউকে আশ্বাস দিই বা কাউকে যদি হোপ দিই, তার মানে কি সে একটু কাম হবে, তো সেই দিক থেকে এসে অ্যাসিওরেন্স মানে কি, অ্যাংজাইটির অপোজিট মানে আশ্বাস। নেক্সট রয়েছে কোয়াইটিউড। কোয়াইট মানে কি, দেখো QUIET, কোয়াইট মানে হচ্ছে কি, শান্ত হওয়া। তো কোয়াইটিউড মানে হচ্ছে কি, শান্তি বিরাজ করছে, এরকম একটা অবস্থা। ওকে, তো দেখি নেক্সট ওয়ার্ড আমাদের কী রয়েছে, অ্যাপিলিং। দেখো অ্যাপিলিং মানে কি, টেম্পটিং, মানে প্রলোভন দেখানো, এরকম যে জিনিসটা আমাদেরকে লোভ দেখায়, যে আমরা আরও যেন তার দিকে এগিয়ে যাই। তো সেই অবজেক্টগুলোকে বা সেই সিচুয়েশন বা সেই ঘটনাকে বলা হয় কি, অ্যাপিলিং, ঠিক আছে। তো দেখো এর সিনোনিমগুলো কী রয়েছে, টেম্পটিং। টেম্পট মানে কি, প্রলোভন দেখানো, টেম্পটিং। আর টেম্পট মানে প্রলোভন দেখানো, আর টেম্পটিং মানে হচ্ছে কি, যে অবজেক্টটা তোমাকে প্রলোভন দেখায়, মানে অ্যাডজেক্টিভ। নেক্সট রয়েছে ইন্টারেস্টিং। তো ইন্টারেস্টিং মানে হচ্ছে যে জিনিসটা তোমাকে আগ্রহ দেয়, তাই তো, ওই জিনিসটার প্রতি। যদি বলা হয় না শি ইজ ইন্টারেস্টিং অথবা দ্য বয় ইজ ইন্টারেস্টিং, তার মানে কি, তার মধ্যে একটা ইন্টারেস্টের কোনো কিছু একটা ফ্যাক্ট রয়েছে, ঠিক আছে, তার চালচলন, কথাবার্তায় ইন্টারেস্ট রয়েছে, ইন্টারেস্টিং। তো সেদিক থেকে ইন্টারেস্টিং এসছে। নেক্সট হচ্ছে দেখো অ্যালিউরিং। অ্যালিউরিংটা সাধারণত নেগেটিভ পার্সপেক্টিভে ইউজ হয়। অ্যালিউরিং মানে কি, প্রলোভন দেখানো ইন নেগেটিভ ওয়ে। নেক্সট হচ্ছে ফ্যাসিনেটিং, এটাও মোরাললেস পজিটিভ আর নেগেটিভে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে চার্মিং, আর হচ্ছে এনগেজিং। দেখো অ্যান্টিনিমগুলো একটু দেখে নাও, কী রয়েছে, ডিসএগ্রিয়েবল, যেটা আনঅ্যাকসেপ্টেবল, ঠিক আছে। এগ্রির অপোজিট হচ্ছে ডিসএগ্রি। তো ডিসএগ্রিয়েবল মানে হচ্ছে যেটা আনঅ্যাপ্রোচেবল অথবা আনঅ্যাকসেপ্টেবল, তাই তো, আনঅ্যাপিলিং যেটা। আর হচ্ছে অফপুটিং। অফপুটিং মানে হচ্ছে যেটা অতটা প্রলোভন দেখায় না, বা যেটা নর্মাল, সিম্পল। নেক্সট আমাদের নেক্সট ওয়ার্ড ডিসকাস করি। আচ্ছা দেখি আমাদের পরবর্তী ওয়ার্ড কী রয়েছে, অ্যাপ্রিশিয়েট। অ্যাপ্রিশিয়েট মানে কি, প্রশংসা করা। তো এর সিনোনিম দেখো কী রয়েছে, ভ্যালু। দেখো প্রশংসা করা মানে কি, আমি যদি কাউকে প্রশংসা করি, তার মানে কি, সে যে কাজ করেছে অথবা সে যা অ্যাকশন দিয়েছে, তো তারতে আমি স্যাটিসফাইড, তাই তো। আর তার জন্য আমি তাকে বলছি সে খুব ভালো করেছে, তার প্রশংসা করছি। তার মানে কি, আমি তার কাজের ভ্যালু দিচ্ছি, তাই তো, তার কাজকে ওয়েলকাম জানাচ্ছি। অ্যাডমায়ার মানেও কি, প্রশংসা করা, তার কাজকে অ্যাডমায়ার করা অথবা অ্যাপ্রিশিয়েট করা অথবা অ্যাপ্লড করা, এর মানে কি, প্রশংসা করা। তো এই দিয়ে তিনটে ওয়ার্ড যার মানে হচ্ছে প্রশংসা করা, একটু মনে রাখবে, অ্যাপ্রিশিয়েট, অ্যাডমায়ার, অ্যাপ্লড। আর দেখো কী কী রয়েছে, চেরিশ রয়েছে, এসকেলেট রয়েছে। আমি একটু মুছে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। আচ্ছা দেখো এসকেলেট রয়েছে, এই যে স্কেলেট ওয়ার্ডটা রয়েছে, ESCALATE, স্কেলেট। স্কেলেট মানে কি, স্কেলেটর আমরা শুনেছি, স্কেলেটর,
ই এর উচ্চারণটা করবো স্কেলেটার, এরকম যদি বলি স্কেলেটার মানে কি, যেটা ধাপে ধাপে বৃদ্ধি করে, তাই তো। আর এসকেলেট মানে হচ্ছে ধাপে ধাপে বৃদ্ধি করা কোনো কিছুকে, তার মানে কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েটের সঙ্গে সিনোনিমের মধ্যে এটা ফেলে দিয়েছি, নো প্রবলেম। এটা অ্যাপ্রিসিয়েট করা অর্থেও হতে পারে, কোনো কিছু বৃদ্ধি করা অর্থে, মানে তার প্রশংসা করছি সেই অর্থে ইউজ করেছে। যাই হোক, রিকগনাইজ মানে কি, পরিচিতি লাভ করানো কোনো কিছুর সাথে, অথবা স্বীকৃতি দেওয়া। এবার ভাবো যে কোনো কিছু যদি ভালো হয় তাহলে সেই জিনিসটাকেই তো আমরা রিকগনাইজ করবো না। ধরো তুমি একটা এসে লিখেছো, কোনো একটা এসে লিখেছো বা কোনো একটা গল্প পোয়েম যাই হোক কিছু একটা লিখেছো, এবার আমি এটাকে স্বীকৃতি কখন দেবো, যখন এটা ভালো হবে, সেটা সেটাকে যখন অ্যাপ্রিসিয়েবল হবে সেটা যখন, তখনই তো আমি এটাকে রিকগনাইজ করবো। তো সেই পার্সপেক্টিভে এটা অ্যাপ্রিসিয়েটের সাথে সিনোনিম হচ্ছে রিকগনাইজ, স্বীকৃতি দেওয়া অথবা প্রশংসা করা। তো অ্যাপ্লট তো আলোচনা হয়ে গেছে, এবার দেখো অ্যান্টোনিমগুলো কী কী রয়েছে। ডিসরিগার্ড, দেখো রিগার্ড মানে রেসপেক্ট, রিগার্ড মানে কি রেসপেক্ট, তো ডিসরিগার্ড মানে কি ডিসরেসপেক্ট মানে অসম্মান করা, তাই তো। এর সিনোনিম কী হতে পারে, আরেকটা কন্ডেম, ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড। কন্ডেম মানে কি নিন্দা করা, তাই তো। তো কন্ডেম সাউন্ডটা কিসের মতো আসে, কন্ডেম কন কিসের মতো সাউন্ড আসে, আমি উচ্চারণ করছি না ওয়ার্ডটা, তো মনে রাখবে এই ওয়ার্ড কন্ডেম থেকে যদি আমি এমটা স্পেলিং মানে এখানে ই আর এমটা তুলে দিয়ে যদি ও ইউজ করি, তারপরে একটা ওয়ার্ড আসছে, তাই তো। তো সেই ওয়ার্ডটা যখন আমরা, এক সেকেন্ড, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য কেয়াস আউটসাইড, অ্যাকচুয়ালি বারবার ইন্টারপ্রেট হচ্ছে। যাই হোক, দেখো ফার্স্টে ওয়ার্ড কী রয়েছে, ডিসরিগার্ড হয়ে গেল, কন্ডেম হয়ে গেল। তো কন্ডেমটা কীভাবে রাখবো, তো একটা ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের সাথে কানেক্ট করে নাও, যে ওই ওয়ার্ডটা যদি আমরা কোনো আমাদের যে এল্ডার রয়েছে তাদের সামনে যদি উচ্চারণ করি, তাহলে তারা আমাদেরকে কী করবে, ডিসরিগার্ডই করবে, তাই তো। তারা আমাদের কখনো তো অ্যাপ্রিসিয়েট করবে না। তো কন্ডেমের সাথে সাউন্ডটা সিমিলার করে নাও, কন্ডেম মানে নিন্দা করা, তারা আমাদেরকে নিন্দাই করবে। পরের ওয়ার্ড দেখো কী রয়েছে, ডিসঅ্যাপ্রুভ। অ্যাপ্রুভের অপোজিট হচ্ছে ডিসঅ্যাপ্রুভ। অ্যাপ্রুভ মানে হচ্ছে কি স্বীকৃতি দেওয়া, যেটা রিকগনাইজ হিসেবে পড়েছিলাম। আর ডিসঅ্যাপ্রুভ মানে কি স্বীকার না করা, মানে স্বীকৃতি না দেওয়া, স্বীকৃতি হবে এক্ষেত্রে, ঠিক আছে, স্বীকৃতি না দেওয়া, ওটাকে গ্রহণযোগ্য বলছে না, যেটা দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, এরকম অর্থে ইউজ করা হয় কি ডিসঅ্যাপ্রুভ। তো এখানে আশা করি সব কটা ওয়ার্ডই তোমাদের এখন মনে থাকবে। তো মোটামুটি 100-এর কাছাকাছি ওয়ার্ড রয়েছে, বা 100+ হতে পারে মোরাললেস। যাই হোক, অল দ্য বেস্ট।